तुमसे कहूँ ऐ रब के कुंवर तुम जान तो গার্লস ডে আউটের পর ইফতার পার্টি আমরা সবাই মিলে প্রিপারেশন নিয়েছিলাম। আমরা খুব সুন্দর করে ইফতার করব, সেই জন্য সুন্দর মতো চলে গিয়েছিলাম বাজারে, কারণ আমাদের অনেক অনেক কিছু কেনাকাটা ছিল, সেই জন্য টুকটাক করে অনেক অনেক কিছু কিনে নিব। হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম জিরো পয়েন্টে, সেখানে গিয়ে বেগুনি পেঁয়াজু এসবই কিনে নিচ্ছিলাম। আমরা যেহেতু ইফতারের আগের মুহূর্তে গিয়েছিলাম, সেই জন্য ওই দোকানগুলোতে বেশ ভিড় ছিল। সবাই মিলে বাজার করার যে মজা, এটা আসলে যতদিন না করবেন ততদিন বুঝতে পারবেন না। এইরকম বাজার কিন্তু আমরা অসংখ্য বার করেছি। আমাদের আসলে প্রতিদিনই কোনো না কোনো অকেশন লেগে থাকে। দীর্ঘদিনের কোনো প্ল্যানে আমরা কখনোই সাকসেসফুল হতে পারিনি, সেই জন্য হুট করে প্ল্যান করি আর সবকিছুই আমরা হুট করে ফেলি। আর ইফতার পার্টিটাও আমাদের হুট করে ছিল। আমরা বেশ কিছুদিন ধরে বলছিলাম যে আসলে আমরা ইফতার পার্টিটা করব, কিন্তু আমাদের ডে ফিক্সড করা ছিল না, কিন্তু এটা হুট করে হয়ে গিয়েছে। ইফতারের ঠিক আগের মুহূর্তে যেমন মানুষ তেমন গাড়ি, সবকিছু মিলিয়ে আমাদের মেজাজটা একটু অন্যরকম হয়ে গিয়েছিল। যেহেতু রোজা রেখে এত বাজার করে, সেই জন্য রোজা একটু লাগবে, এটা খুবই স্বাভাবিক। তরমুজ কেনার প্ল্যান আমাদের প্রথম থেকেই ছিল না, তারপরে যেহেতু দেখলাম টাকা কিছু আছে, সেজন্য তরমুজটাও কিনে নিলাম। এরপরে টুকটাক করে কিছু ফলও কিনে নিয়েছি, লাইক পেঁপে, স্ট্রবেরি। এই ফলগুলো বেশ খেতে মজা। ইফতার আইটেমে এত কিছু থাকবে আর বিরিয়ানি বা তেহেরি টাইপ কিছু থাকবে না, এটা তো হতে পারে না। সেই জন্য আমরা সবাই মিলে কিছু তেহেরিও কিনে নিয়েছিলাম, আমরা খাবো জন্য অনেক মজা করে। সন্ধ্যাটাকে আরো একটু সুন্দর করার জন্য নিয়ে নিয়েছিলাম মোমবাতি। তারপর আমরা সবাই মিলে বাজার করে চলে যাচ্ছিলাম আমাদের ক্যাম্পাসে। আর আমাদের ক্যাম্পাস কোনটা সেটা কিন্তু আপনারা সবাই জানেন, আর আমার ভিডিও যারা দেখেন তারা তো একদম মুখস্থই করে নিয়েছে। এবার কিন্তু আমাদের কাজ করা পালা। সুন্দর মতো বিছানার চাদরটা বিছিয়ে নিই, এখানে আমরা খুব সুন্দর মতো ভাবে বসে পড়বো প্রত্যেকটা জিনিসই প্রিপেয়ার করার জন্য। এই জিনিসপত্রগুলো এত এত সুন্দর করে সাজাবো, দেখলে আপনারা একদম পাগল হয়ে যাবে। ইফতার পার্টি কিন্তু অনেকেই করেছে আমার আশেপাশে, বাট আমাদের মতো ইফতার পার্টি হয়তো বা অনেকেই করতে পারেনি, কারণ আমরা এত সুন্দর করে সাজাই, এত সুন্দর করে গুছিয়ে রাখি, এত সুন্দর করে ছবি উঠাই, ভিডিও করে, সবকিছু মিলিয়ে আমাদের ইফতার পার্টিটা একদম বেস্ট, এটা কিন্তু বলতেই হবে। ইফতার আইটেম গুলো খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম। আমরা যেহেতু 6 থেকে 7 জন ছিলাম, আমাদের কাজ করতে কোনো সমস্যা হচ্ছিল না। এক একজন এক এক রকমের কাজ করছিল, সবকিছু মিলিয়ে কোয়ালিটি টাইমটা এত বেশি সুন্দর ছিল। ভয়েস দেওয়ার সময় আমি বকবক করলে তখন একদমই বকবক করতে পারিনি। রোজা থেকে কথা বলতে যে কতটা খারাপ লাগে আর মেজাজটা কেমন জানি খিটখিটে হয়ে থাকে, সবকিছু মিলিয়ে মেজাজ খিটখিটে হয়ে থাকলেও আমাদের সময় কিন্তু খুবই বেশি সুন্দর যাচ্ছিল। সবাই মিলে খুব সুন্দর করে গুছিয়ে কাজও করে নিচ্ছিলাম। ইফতারের ঠিক আগের মুহূর্তে আমাদের ক্যাম্পাসটা একদম পরিপূর্ণ হয়ে যায়। সবাই আসলে ইফতারের জন্য গোল হয়ে বসে যায়। আবার কখনো কখনো অন্যান্য ডিপার্টমেন্ট থেকেও ইফতার থাকে। সবকিছু মিলিয়ে পরিবেশটা খুবই বেশি সুন্দর লাগে আর অনেক অনেক বেশি মজা করা যায়। তাড়াহুড়া করছিলাম যে কখন আমাদের কাজ শেষ হবে, কিন্তু নিমিষে এই কাজগুলো আমরা শেষ করে ফেলেছি, সবকিছু গুছিয়েও ফেলেছি। গোছানোর পরে এত বেশি সুন্দর লাগছিল আর মনে হচ্ছিল আমরা এত এত কিছু খাবো। আপনারা যারা নেগেটিভ কমেন্ট করার জন্য বসে আছেন তাদেরকে বলছি, আপনারা নেগেটিভ কমেন্ট না করে আমাকে কিন্তু চাইলে একদিন ইফতারের জন্য দাওয়াত দিতে পারেন, আমি কিন্তু একদমই মাইন্ড করবো না। খাবার দাবার সবকিছু গোছানো কমপ্লিট করে আমরা ইফতারের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, কখন আজান দিবে সেটার জন্য ওয়েট করছিলাম। ফাইনালি আজান দিয়ে দিয়েছি, আমরা আমাদের ইফতারও করে নিয়েছি আলহামদুলিল্লাহ। ইফতার কমপ্লিট করে চলে গিয়েছিলাম শহীদ মিনারে, সেখানে গিয়ে একটু টাকা পয়সা হিসেব করছিলাম, প্লাস ওখানে চাও খাচ্ছিলাম। আজকে আর বক বক করবো না, পরবর্তী সুন্দর কোন একটা ভিডিওতে দেখা যাবে। টিল দেন টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ।